আগস্ট বিপ্লবের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের মুখে যে প্রশ্নটি ঘুরে ফিরে বারবার শোনা যাচ্ছে সেটি হচ্ছে পরবর্তী সংসদ নির্বাচন কবে হবে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। যদিও সরকারের তরফ থেকে এখন পর্যন্ত পাকাপাকিভাবে সে ধরনের কোনো রোডম্যাপ ঘোষণা করতে দেখা যায়নি। মাঝে মধ্যে সরকারের উপদেষ্টারা নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন, আর এবার নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাওকাত হোসেন কথা বলেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বেশ কিছুদিন আগে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তার সর্বশেষ ভাষণেও নির্বাচনের তারিখ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সেই ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি নির্বাচনের জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সব দায়িত্ব ইসির উপর বর্তাবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।